দেখুন, ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে যদি আমি বলি, মন্তব্য করি, আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে, পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে, রাজ্যের ক্রমাগত আর্থিক অনটনের কারণে মফস্বল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই, নার্স নাই, মেডিসিন নাই, বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না। যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে। একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, ঠিক তার উল্টো দিকে এই 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপারটা হচ্ছে 1 লাখ দেবে কি 75,000 দেবে, 50,000, তার থেকে বড় কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না। একদিকে ডিএ যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে, আর উল্টো দিকে